এই হচ্ছে এক একটার আলু, মানে জানি না কেন এটা করতে পারে না। এই হচ্ছে চিকেন লেগ পিস দিয়ে দিয়েছে, এই তার সাইজ। কন্টেন্টের খোঁজ করতে করতে আজকে ঠিক করলাম তোমাদেরকে আরও একটি বিরিয়ানি দোকানের হদিস দেব। তাই আজকে আমরা চলে এসেছি বিজয়গড়ে। ইতরাজা বলে একটি দোকানের হদিস পেলাম, আর এই দোকানে আসতেই জানতে পারলাম এখানে নাকি 79-এ শাহি চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে। মানে ভাবতে পারছো কলকাতা শহরে নাকি 79-এ শাহি চিকেন বিরিয়ানি। আজকে সেটাই এক্সপ্লোর করব, শেয়ার করব। কিন্তু ভিডিওটা যারা যারা নতুন দেখছো তাদেরকে বলে দিই, আমি হলাম শ্রেয়াদিত্য, তোমরা দেখছো ডেলি আড্ডা ব্লগ। এভাবে এই ডেলি আড্ডা ব্লগের সাথে জুড়ে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেষ অবধি দেখে লাইক বাটনটা প্রেস করে দিও। আমরা কিন্তু খাওয়ার জন্য বাঁচি আর বাঁচার জন্য লড়াই করি। তো এই হচ্ছে ইতরাজা বলে দোকানটি, আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ বসে খাওয়ার কিন্তু কোনো সিস্টেম নেই। তো চলো দোকানের থেকেই জেনে নিই কতদিন হলো। তো নমস্কার দাদা। হ্যাঁ বলুন। তো কতদিন হলো তোমার এই দোকানটা? আমার দোকান 4 মহিনা हो चुका है। 4 মহিনা। আচ্ছা, এর কি একটাই ব্রাঞ্চ আছে? একটাই আছে। আচ্ছা, আর এই যে 79-এ শাহি চিকেন বিরিয়ানিটা, এটা কিরকম কন্টেনারে বা কিরকম ইয়েতে দিচ্ছ তোমরা? हम ये लोग दे रहे हैं शाही बिरयानी, इसमें दे रहे हैं 750 ml का है। अच्छा, इसमें दे रहे हैं एक अच्छा, चिकन इसका रहेगा। दाम होता है 79। जी जी। अच्छा, क्या क्या रहेगा इसमें? एक आलू रहेगा, एक चिकन रहेगा, राइस से क्वांटिटी अच्छा रहेगा। एक अच्छा। आदमी के लिए पेट भर जाएगा आराम से। আচ্ছা, শুধু কি বিরিয়ানি পাওয়া যায় নাকি আরো অন্য और কিছু? रकम 400 आइटम আছে আমাদের। 400 রকম? বাপরে বাপ, একটু বলে দাও যদি কেরম কেরম আইটেম আছে। बहुत রকম আছে, তন্দুরি আছে, কাবাব আছে, চাইনিজ আইটেম আছে, আচ্ছা। কন্টিনেন্টাল আছে, সব আছে এখানে। আচ্ছা, আর কটায় খুলছো কটায় বন্ধ করছো? আমার এই তো 12টার সময়, 12টা বন্ধ। 12টা থেকে 12টা? হ্যাঁ। বাপরে বাপ, মানে 12 ঘন্টা। 12 ঘন্টা। বাপরে বাপ। তো একটু বিরিয়ানির হাঁড়ি খুলে দেখাতে পারবে কিরকম আর কি কোয়ালিটি? আসুন। সেই হচ্ছে সেই মূল রত্ন। তো তোমরা দেখতেই পাচ্ছ বেশ মশলাদায়ক আছে বিরিয়ানিটা। তো আমি আজকে তোমার দোকানে ফার্স্ট টাইম এলাম, নিয়ে দেখি কেমন লাগে, খেয়ে তারপরে জানাবো। আর অনেক অনেক ধন্যবাদ, তুমি কাজ করছিলে সেই কাজের থেকে সময় বার করে আমাদের জন্য যে সময়টা দিলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সো দোকানটার সম্বন্ধে তো তোমরা জেনেই নিলে, দোকানটি একদমই নতুন আছে, কিন্তু বিরিয়ানির কোয়ালিটি কেমন হবে সেটা তো খেয়েই শেয়ার করতে পারবো। কিন্তু তোমাদের আরেকটা কথা বলে দিই, এই দোকানের নিজস্ব একটি অ্যাপ আছে যেখান দিয়ে তোমরা খাবার অর্ডার করতে পারবেন। অ্যাপটির নাম হলো বাজার রোজানা, আর এছাড়াও তোমরা সুইগি জোম্যাটোতেও পেয়ে যাবে। তো চলো এবার খাবার বিষয়টায় যাওয়া যাক। এই হচ্ছে সেই রাইস আর কি মুখে দেবো একটু পরেই। একদম ঝুড়ি ঝুড়ি আছে আর মশলাদায়ক আছে, আর এক একটা রাইসের দানাগুলো দেখো এরকম লম্বা আছে, মানে যেরকম বিরিয়ানি রাইস হওয়া দরকার সেরকমই আছে। তো চলো এবার একটু মুখে চালান করা যাক। যেরকম টেস্ট সেরকম অ্যারোমা আর সেরকম ফ্রেগরেন্স, অসাধারণ টেস্ট লাগলো। মানে সব মশলা ইকুয়ালি ডিভাইড হয়েছে, কোনো কিছুর আমি কিন্তু বেশি পেলাম না, সব কিছু ইকুয়ালি ডিভাইড হয়ে বেশ ভালো লাগলো কিন্তু এই রাইসের কোয়ালিটিটা। এবার একটু আলুটার বিষয়ে যাওয়া যাক। এই হচ্ছে এক একটার আলু, আর এই পুরো প্লেটটার দাম হচ্ছে 79। কোয়ান্টিটিটা তোমরা দেখতেই পাচ্ছ। চলো একটু আলুটা মুখে এবার একটু চালান করা যাক। হালকা একটু শক্ত আছে কিন্তু চালান করি চলো। না, আলুটার টেস্ট নিয়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্টে আছি, কারণ আলুটা যথেষ্ট শক্ত আছে। আর মুখে যখন আমি দিলাম গললো না কিন্তু আলুটা, মানে মশলা ভেতর অবধি ঢোকেনি। আলুটার টেস্ট নিয়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্ট আছি। তো চলো এবার একটু চিকেনের বিষয়টায় যাওয়া যাক। এই হচ্ছে চিকেন লেগ পিস দিয়ে দিয়েছে, এই তার সাইজ। চলো এবার একটু চিকেনটা মুখে চালান করি। চিকেনের টেস্টটা আবার ঠিকঠাক আছে, মশলাগুলো একদম ভেতর অবধি ঢুকেছে আর ঠিকঠাক একদম সিদ্ধ হয়েছে, একদম সফট আছে। তো চলো এবার চিকেন আর রাইস দিয়ে, আলুটা আর নেবো না কারণ একটু শক্ত আছে। তো এবার একটু রাইস আর চিকেন মুখে চালান করি। টেস্ট কিন্তু তুখর, আলুটা বাদ দিয়ে অসাধারণ টেস্ট লাগলো। আলুটা নিয়ে ডিসঅ্যাপয়েন্ট কিছু করার নেই, সব দোকানের আলু আর সেম হয় না, মানে জানি না কেন এটা করতে পারে না। কিন্তু রাইস আর চিকেন নিয়ে কিছু বলার নেই, টেস্ট তুখর লাগলো, অসাধারণ লাগলো। তো পুরো বিষয়টা শেষ করে তোমাদের সাথে যুক্ত হচ্ছি। সো ফাইনালি ইতরাজার থেকে বিরিয়ানি খাওয়া দাওয়া শেষ, পেট ভরলো কিন্তু মন ভরলো না, কারণ বাঙালি আছি বাস। বিরিয়ানিতে যদি আলু না থাকে তাহলে কি আর হয়? আর ইতরাজাতে এছাড়াও প্রচুর রকমের আইটেম আছে, ডেসক্রিপশানে তো লোকেশান দিয়েই দিয়েছি, তোমরা এসে জানিও তোমাদের কেমন লাগলো। আর আশা করি তোমাদের এই কন্টেন্টটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর হ্যাঁ বেল আইকনটাও ক্লিক করে দিও। টিল দেন সাইনিং অফ, টাটা। নেক্সট ব্লগে কিন্তু খুব জলদি দেখা হচ্ছে, টাটা।